হে ঈমানদার লোকেরা, তোমাদের নিজেদের দায়িত্ব তোমাদের নিজেদের ওপর। অন্য কোনো ব্যক্তি যদি গোমরা হয়ে গিয়ে থাকে, তাহলে সে পথভ্রষ্ট ব্যক্তি তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা সঠিক পথের উপর চলতে থাকবে। তোমাদের সবাইকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের সেদিন বলে দেবেন তোমরা কে কি করেছিলে। হে ঈমানদার ব্যক্তিরা, তোমাদের কারো যখন মৃত্যুর সময় এসে উপনীত হয়, ওসিয়ত করার এই মুহূর্তে তোমরা তোমাদের মধ্যে থেকে দুজন ন্যায়পরায়ণ মানুষকে সাক্ষী বানিয়ে রাখবে। আর যদি তোমরা প্রবাসে থাকো এবং এ সময় যদি তোমাদের উপর মৃত্যুর বিপদ এসে পড়ে, তখন বাইরের লোকদের মধ্যে থেকে দুজন ব্যক্তিকে সাক্ষী বানিয়ে নেবে। পরে যদি এ ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ দেখা দেয়, তাহলে সাক্ষী দুজনকে নামাজের পর আটকে রাখবে। অতঃপর তারা আল্লাহর নামে কসম করে বলবে, আমরা কোনো স্বার্থের খাতিরে এ সাক্ষ্য বিক্রি করব না। এর কোনো পক্ষ আমাদের ঘনিষ্ঠ আত্মীয় হলেও নয়। আমরা আল্লাহর জন্য এ সাক্ষ্য গোপন করব না। আমরা যদি তেমন কিছু করি, তাহলে আমরা গুনাহগারদের দলে শামিল হয়ে যাব। পরে যদি একথা প্রকাশ পায় এ বাইরের দুজন সাক্ষী অপরাধে লিপ্ত ছিল, তাহলে আগে যাদের স্বার্থহানি ঘটেছিল তাদের মধ্যে থেকে দুজন সাক্ষী তাদের স্থলাভিষিক্ত হবে। তারা এসে আল্লাহর নামে শপথ করে বলবে, আমাদের সাক্ষ্য অবশ্যই তাদের সাক্ষ্য অপেক্ষা বেশি সত্যভিত্তিক হবে। আমরা সাক্ষ্যের ব্যাপারে সীমা লঙ্ঘন করিনি। আমরা যদি তেমনটি করি, তাহলে আমরা জালেমদের দলভুক্ত হয়ে পড়ব। এই পদ্ধতিতে মানুষদের ঠিকমতো সাক্ষ্য দানের অধিকতর সম্ভাবনা আছে। অথবা তারা অন্ততপক্ষে এ ভয় করবে যে তাদের কসম করার পর আবার অন্য কোনো কসম দ্বারা তা বাতিল করে দেয়া হবে। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং রাসূলের কথা শোনো। আল্লাহ তাআলা কখনো পাপী লোকদের সৎ পথে পরিচালিত করেন না।